ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তো আজকে আমি রান্না করতে চলেছি জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা। কড়াইয়ে ঘি রয়েছে, আমি আরেকটু ঘি দিলাম। কাজু কিশমিশগুলো সব দিয়ে দিলাম। এটাকে ভাজা হয়ে গেছে, এটাকে এবারে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব কিছু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সুগন্ধি চাল, চালটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, খুব সুন্দরভাবে এটা ভাজতে হবে। আমি কিন্তু এই চালটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে সুন্দর করে একটা শুকনো গামছার মধ্যে, সুতির কাপড়ের মধ্যে এটাকে ভালোভাবে ছেঁকে রেখেছিলাম। তারপরে এটা কিন্তু দিয়েছি। এটাকে গ্যাসটাকে লো ফ্লেমে সুন্দরভাবে ভাজতে হবে, এটাকে সুন্দরভাবে ধীর স্থিরভাবে। ভাজতে ভাজতে একটু হালকা কালারটা একটু কিন্তু চেঞ্জ হবে। এটা কিন্তু এই সুগন্ধি চাল ছাড়াও বাসমতি চালেও কিন্তু করা যায়। তো ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যেই কাপের মেজারমেন্টে চাল নিয়েছি তার আমি দ্বিগুণ জল দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। হালকা হালকা করে ফুটছে, তো আমি এখানে দিয়ে দেব চিনি দিয়ে দেব। এখানে যেহেতু জগন্নাথ মন্দিরে শ্রীখণ্ড দেওয়া হয়, তো আমি এখানে চিনি দিচ্ছি। এখানে চিনি গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা একটু খুলে নিই।
আস্তে আস্তে করে নাড়াতে হবে। তো একটুখানি এখানে এলাচের আমি কুচি দিয়ে দিচ্ছি। এখানে এলাচের গুঁড়ো বা দারচিনির গুঁড়ো দেওয়া হয় বা দিলে ভালো হয়, আমার কাছে নেই বলে আমি একটুখানি এটাকে সুন্দর করে কুচিয়ে দিয়েছি। আর উপর থেকে একটুখানি সামান্য আরেকটু ঘিয়ের তড়কা দিয়ে দিলাম, ঘিটা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখনও নিচে জল আছে, একটু শুকোবে। আর একটু ঝরঝরে হবে, কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এবারে খুলে নিই। একদম ঝুরঝুরে হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটাকে এবার ঢেলে নিই একটা প্লেটে। তো আমার এখানে ঝুরঝুরে কণিকা রেডি। এটা আমি ঠাকুরকে দেব বলে প্লেটে সাজিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছিলাম নাড়ু আর তার সাথে দিয়েছিলাম পায়েস।